ফাহাদ আব্বার তো অসুখ, ঘুমোচ্ছেন। আপনি? জি, আমি ওনার মেয়ে। কার সঙ্গে কথা বলছিস পাপড়ি? মা, ইনি আব্বার সাথে দেখা করতে চান। কিন্তু ওকে তো এখন তোলা যাবে না, ঘুম থেকে তোলা যাবে না, অসুস্থ তুই বলিসনি? না। আপনি কাল আসুন না, এই 9টা-10টার দিকে আসতে পারেন না? কে আপনি? আপনি কে? আমার চশমাটা আনতো, চশমাটা নিয়ে আবার কথা বলছো না কেন তুমি? এত শীত করছে, দরজা জানলাগুলো খোলা নাকি রে? ও আমার জন্য কেমন লাগছে। আমাকে একটু ধর। ভারী শীত রে খোকা, ভারী শীত। এইটুকু হাওয়া সইতে পারি না, আর ওখানে তো বরফ পড়ে। তোর কষ্ট ভালো বাবা। আসুন। এর ভেতরে জামা কাপড় কিছু আছে? একটা পাজামা এনে দিই? না না, আমার কিছু লাগবে না, তুমি আমার কাছে থাকো। আমি বরং আপনার জন্য ভাত টাত গরম করি। আমি খেয়ে এসেছি। দাঁড়ান, আপনার কাপড়গুলো এনে দিই। কিচ্ছু লাগবে না, প্যান্ট শার্টে আমার অসুবিধা না। তুমি আমার সঙ্গে বসো, আমার সঙ্গে কথা বলি। বসো। এটা তোমার ঘর না? আমি এই ঘরটায় থাকতাম। তখন অবশ্য এত সাজানো গোছানো ছিল না। এই যে এখানে তানপুরাটা আছে না, মানে পেরেকের মধ্যে থাকতো আমার ঘড়ি আর লাটাই। জানলা দিয়ে বাতাস আসতো, সে বাতাসে ঘড়িটা ফরফর ফরফর করে কাঁপতো। সেই শব্দে আমি কখন ঘুমিয়ে পড়তাম, কখন। এখন আর কেউ ঘুড়ি ওড়ায় না, সবাই ভিডিও গেম খেলে। তাই? আর তুমি কি করো? ইউনিভার্সিটি যাই, ক্লাস করি, মিছিল দেখি। ছেলেরা এখন দারুণ, কি সুন্দর আর শান্ত। ওদেরকে দেখে কে বলবে যে কদিন আগে ওরা একসাথে জ্বলে উঠেছিল বারুদের মতো। আব্বা সেদিন আসছিল, কয়েকজন আব্বাকে গাড়ি থেকে টেনে বের করে গাড়িটা পুড়িয়ে দিল। আমাদের কিন্তু এগুলো গা শোয়া হয়ে গেছে। তবে আব্বার বয়সটা একটা ফ্যাক্টর তো, তাই প্রেশারটা বেড়ে গেছে ধা করে। জানেন, আপনার কোলে আমার একটা ছবি ছিল। আচ্ছা। বইয়ের ভাঁজে রেখেছিলাম, স্কুলে যাবার পথে একদিন হারিয়ে ফেলেছি। আচ্ছা, আমাকে দেখতে ইচ্ছে করতো? যখন স্কুলে পড়তাম তখন খুব ইচ্ছে করতো। মা কখনো মারলে বলতাম, দেখো আমিও একদিন পালিয়ে চলে যাব, তখন ভাইয়ার মতো আমাকেও আর খুঁজে পাবে না। আচ্ছা, পাকিস্তানটা খুব সুন্দর না? ক্লান্ত দেখো। ওদের টিভি সিরিয়ালগুলো কিন্তু খুব মারাত্মক, কি রোম্যান্টিক না? আমি তো মেরিনা খানকে ফলো করি, ওই যে ধূপকিনারের হিরোইন ডাক্তার। বাপরে, আমি খুব ক্লান্ত, বাতিটা নিভে দেবে?
এলো? কি ঘুমিয়ে পড়েছে খোকা? ও, তুই যা, আমার ঘরে গিয়ে শুয়ে থাকবি। বাবা, তোমার ছেলে এসেছে, দেখবে না? তুমি খুব চমকে যাবে বাবা। তোমাকে গাড়ি থেকে টেনে বের করে ওরা যখন গাড়িটা পোড়ালো, তোমার কি খুব কষ্ট হচ্ছিল? আজ আজ 20 বছর পর ভাইয়াকে দেখে আমারও যেন কেমন করছে। তোমার গাড়িটার মতো আমাদের সব স্মৃতি যখন জ্বলে পুড়ে ছাই, ঠিক তখন গাছের গুড়ি ধরে ভাসতে ভাসতে এলেন তিনি, a totally forgotten man. ঘুমোসনি? না, কালো গায়ের দুধ খুব মিষ্টি। বৌমা কেমন আছে রে? ভালো। দেখতে খুব সুন্দর না? লম্বা, চোখের মনি কালো না কটা? কটা? হ্যাঁ। তোর ছেলে মেয়ে তো দুটো না? হ্যাঁ। তোর বাবার চেহারা কেউ পেয়েছে? না। আমার? না। দুটো ছেলে মেয়ে বৌমার মতো হয়েছে? হ্যাঁ। ও, এই দুধটা খেয়ে নে বাবা। টেবিলে রেখে যাও, খাবো। তোর বাবা খুব অসুস্থ। মা, বাবার কাছে যাবি? না।
दूधवाला। आपने? তুই ভালো চিনতে পেরেছিস? ভেতরে আসতে বলবি না? হ্যাঁ 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 ভেতরে বস। একেবারে চলে এলি না? কেমন আছিস? এই ভালোই। আর সবার খবর কি? রাজন, হাসান, জুকবি? রাজন ঠিকাদার, কোটিপতি, সাইদের সঙ্গে যোগাযোগ নেই। আর হাসান? বিখ্যাত আবুল হাসান নেই, মারা গেছে। আমি যেখানেই যাই কেবলই রাত হয়ে যাই। আমি যেখানেই যাই কেবলই রাত হয়ে যায়, আমার মতো। বাদ দে, তোর কথা বল। ফারুক বল না, মানে বলছিলাম একটা কথা। কি? মানে ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কত অপেক্ষা করবে? কে বললো অপেক্ষা করছি? মনটা শুধু পালাই পালাই করে, তো তাই শক্ত করে দু হাতের মুঠোয় গড়াত ধরে থাকে। এক কাজ করো, একটা বিয়ে করে ফেলো, তাহলে আর পালাতে পারবে না। আরে ফারুক যদি ওখানে বিয়ে করতে পারে, তুমি কেন করতে পারবে না? কে আমাকে বিয়ে করবে? যাকে খুশি করে ফেলো। আমি অপরিচিত কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে পরিচিত কাউকে করে ফেলো। যার এমন একটা অতীত, তাকে কে বিয়ে করবে বলো? তুমি করবে সাজল? আমাকে বিয়ে করবে? কথা বলছিস না? মানে ইয়ে শুনছো তুমি কি দুধালাটাকে টাকাটা হাসিকে চিনতে পারছিস? ফারুক 20 বছর পর না, পাকিস্তান থেকে এসছে। এই আপেল, নাশপাতি, আখরোট এসব আনেনি বলে রাগ করো না। দাদা এই বউ বাচ্চা লে আয়া না? বাচ্চা কাচ্চা কয়টা হয়? দুটো। मुझे भी 2 होना चाहिए। বলো হ্যাঁ কি না? হ্যাঁ, আমার একটা মাত্র ছেলে, রিডিং ইন ক্লাস 3। আজ ছুটিকা দিন, নাক ডাকাকে ঘুমাতে হয়। আমি একটু হাত মুখ ধুয়ে আসছি।
কাম সেপ্টেম্বর দেখতে চেয়েছি, টিকিট পাবো না মানে লাগে কিনেছি। চলো সময় কি ব্যাপার ফারুক, হাসির সঙ্গে তোর এইভাবে দেখা হয়ে যাবে ভাবিসনি না? সজল, अरे छोड़ो यार, वो था पुराना जमाना, ये भी पुराना कहानी। বুঝলি তো, আজকাল এই ভিসিআর এর কল্যাণে কথায় কথায় উর্দু হিন্দি আতা হয়। এই তুই শুরু কর, আমি একটু মুখে পানি মেরে আসি। হ্যাঁ, শুরু কর। কেমন আছো তুমি? ভালো। আপনি? আছি। আপনার পাঞ্জাবি বউ, বাচ্চারা আমি নিয়ে সঙ্গে করে নিয়ে এলে পারতেন, ঘুরে টুরে যেত। আফটারঅল শ্বশুরের দেশ তো। হাসি, আমি ইচ্ছে করে ওখানে যাইনি। হাসি, থামুন। সরি। হ্যাঁ বলুন না, গল্পটা বলুন। আপনার বাবা আপনার নিরাপত্তার কথা ভেবে আপনাকে লাহোরে পাঠিয়ে দিল। হাজার হলো একটা মোটে ছেলে মুক্তিযুদ্ধে টুদ্ধে গিয়ে যদি মারা যায়, তার উপর আবার স্কলার ছেলে, লুঙ্গি পরে কি যুদ্ধ করতে পারে? না মরে যেতে পারে? হাসি, বলুন না গল্পটা। তারপর কি হলো? লাহোরে পালিয়ে যাওয়ার পর এক শ্বশুর আপনাকে জোর করে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল তো, আর সেই মেয়ে জোর করে আপনার কাছ থেকে সন্তান আদায় করলো, আর সেই সন্তানরা আপনাকে ও দেশ ছেড়ে আসতে দিল না। বেশ তুচ্ছ হয়ে গেল দেশ, মাটি, মা, ভালোবাসা। আচ্ছা দোস্ত, তুই যে ওই যে কবিতা লিখেছিলি না, ওই যেটা পড়ে কলেজের তামাম মেয়ে পাগল হয়ে গেল, ওই যে এই ধানের গুচ্ছে রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, কংক্রিটে আজ বারুদ, কোকিল এনেছে সেই চিঠি, ব্লা ব্লা ব্লা। আমার ছেলেটা বুঝলি তো, মাথায় তোর মতো কবিতার খোঁজা। আমার শালা ওই বাবুদের ডাল পুকুরে ছাড়া আর কিছু মনে নেই। অবশ্য হাসি পারেও বটে, ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেড়ে যায় রবীন্দ্রনাথ। তোর বউ নিশ্চয়ই তোকে শায়রি শোনায়, শোনা না একটা তো। লো হাম বাতায়ে গুচ ও গুলো মে ফরক কিয়া। এর মানে হচ্ছে ফুল এবং কলির মধ্যে প্রভেদ হচ্ছে, ফুল হচ্ছে যে কথা বলা হয়ে গেছে, আর কলি হচ্ছে যে কথা এখনো বলা হয়নি। এতদিন পর ঢাকা এসে কেমন লাগছে? রিক্সা অনেক বেড়ে গেছে। ওখানে রিক্সা ফিক্সা চড়িস? না, টাকা চুরি। ঘোড়ার গাড়ি খুব মজা। হ্যাঁ মজা, কিন্তু মুশকিল হচ্ছে যে ঘোড়ার গাড়িতে পেছন থেকে বসতে হয়। তুই যাচ্ছিস এই দিকে, অথচ তাকিয়ে আছিস ওই দিকে। কোথায় যাবি তোর জানা নেই। এখানে ওই রিক্সায় বসে বড় ভয় হয়, কেন? আমি শুধু পা আর পা, একটারও মাথা নেই। হাঁটার সময় মাথা দরকার হয় না। হ্যাঁ, মাথা ছাড়াই পার করে দিলাম এতগুলো বছর। 71 থেকে 90, মাথা ছাড়া শরীর, এই শরীর দিয়েই যুদ্ধ করেছি, শরীর দিয়েই ভালোবেসেছি, শাকসবজির মতো বাচ্চা কাছে উৎপাদন করছি। এই শরীরের জন্যই খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, আর দেশের জন্য শরীর দিয়ে যা ত্যাগ করছি তা চলে যাচ্ছে ওই ম্যান হলে।
হ্যাঁ আমি এখনো অফিসে। হ্যাঁ বস, আমাদেরকে সময় টময় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ছি 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 ছি, আরে ওগুলো ঘুষ বলছেন কেন? ওগুলো তো ডলার। হ্যাঁ না 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 না, আরে দেশি নোট দিকে আপনাকে বেজ্জত করতে পারে নাকি? হ্যাঁ 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 ওকে ওকে ওকে, হ্যাভ এ নাইস টাইম। হ্যাঁ শালা দুলা ভাই, আরে বাংলা তুই? হ্যাঁ আরে দেখ শালা উর্দু লে আয়া। উর্দু 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 ফারুক? হ্যাঁ ফারুক খোকা, মাই বয়, আরে খোকা। আরে ছাড় শালা ছাড়, ওর আঙ্গুর পেস্তা খাওয়া শরীর। হ্যাঁ তোর মতো আবেগে অতিরিক্তকে জড়িয়ে ধরে না, তাহলে সে ভাসাবি। আঙ্গুর পেস্তা একদিন পর আমাদের কথা মনে পড়লো না? বস, 3 কাপ কফি প্লিজ। দেখো খোকা, একেবারে চলে এলি না, সেই ভালো। এখানে সে কি করবি? কোনো সিকিউরিটি নেই। জানিস আমার বাচ্চাটাকে স্কুলে পাঠিয়েও বুকটা দূর দূর করে, তুই বেখানে জানি না। আমি নিজে বাইরে বেরোবো, ভরসা পাই না। মারি ভাঙ গাড়ি, জ্বালা আগুন। স্কলার ছেলে ছেলে তো ভবিষ্যতে টের পেয়েছি, আগেই কেটে পড়েছি। আমরা আসলে অগা মাটি কাণ্ডে পড়ে আছি। অগা আমি তো দেখি তুই দিব্যি আছিস। মাল করে কামিয়েছি প্রচুর, কিন্তু ভোগ করতে পারছি না। তো কিভাবে তুই ভোগ করতে চাস? অনেক কিছু যায়, অনেক কিছু অনেক কিছু। যেমন ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে চাই, বইয়ের শপিং এর জন্য চাই ফায়ার প্রুফ বুলেট প্রুফ গাড়ি, মার ইট ভাঙবে না, জ্বালা আগুন পড়বে না। হ্যাঁ আর এই যে আমার ছেলেটার মাথার মধ্যে আমি চাই আধুনিক কম্পিউটারাইজড গ্যাজেট, যে গ্যাজেটের মধ্যে পাঁচ করা থাকবে ওনাসিস, টলস্টয়, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝলি বাবা, রাজন ইজ আর্নিং বাটন ব্রেড, কিন্তু ও খাচ্ছে শুকনো ব্রেড আর অন্য জায়গায় মারছে বাটার। 100% 100% কারেক্ট। খোকা, এদেশে বাটার না মাখিয়ে কি উপায় আছে তোর? এখন তুই বল। শুকনো ঠিক আছে, মানে তো আগের মতো হই হই করে হাসে। তুমি কি সেই 20 বছর আগে তুমি আছো? আমি কি খুব বদলে গেছি? না, ওরকম বদলাওনি, কিন্তু তুমি আগের থেকে অনেক বেশি সহজ হয়েছো। তোমাকে এখন নাগাল পাওয়া যায়। আগে আমাকে পেতে না? পেতাম, কিন্তু সেটা তুমি নও, অন্য কেউ, আর কেউ। হ্যাঁ তুমি ঠিক বলেছ। আমি তখন সরকারি চাকরি করি, খাস আমলা, আমার সামনে লম্বা সিঁড়ি, কোন দিকে না তাকিয়ে তট্টর করে উঠে গেছি উপরে। হ্যাঁ, এত উপরে উঠে গেছিলে যে তোমাকে চেনাই যায়নি। আচ্ছা, অত উপরে উঠে তুমি কি পেলে বলো তো? আকাশ। হ্যাঁ, শুধুই শূন্যতা। আকাশে কি ঘর বাড়ি করা যায়? শুধু আকাশ কি সুখী করতে পারে মানুষকে? আচ্ছা রুকু, তোমার মনে আছে খোকাকে এই হাত দিয়ে আমি খুব খুব জোরে একটা চড় মেরেছিলাম? মারবে তো, অবাধ্য হলে মারবে না? অমন করে বলো না, আমি বড় দুঃখী, বড় অসহায়। মিছে মিছে তুমি কষ্ট পেও না। মানুষের ভুল হয়, আর ভুল হয় বলেই ক্ষমা চায়। তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো? দূর, আমার কাছে ক্ষমা চাইবার কি আছে? ভুল তো আমারও হয়েছিল। আমি যদি মাই হব, তাহলে খোকা কি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারতো? না তুমি বাবা হয়ে আমার বুকটা খালি করে খোকাকে ওভাবে জোর করে অত দূরে পাঠিয়ে দিতে পারতে?
আর কোথাও যাবি? না রে, কোথাও যেতে ইচ্ছে করছে না। কেন, দুনিয়াটা খুব ছোট হয়ে গেল? হ্যাঁ বুঝলি তো, আমি না ওই ওপিওনে অ্যাপ্লাই করেছিলাম। আমেরিকা যাওয়ার খুব খায়েশ, হলো না। তো এবারে ওই কানাডা যাওয়ার চেষ্টা করছি। কেন? সবাই খুব ভদ্র হয়ে গেল রে, বড় উদার হয়ে গেল তামাম বাঙালি জাতি। পায়ে চকচকে জুতো, হাতে পেনশন নিয়ে স্বাধীনতা রক্ষা করতে চায়। ওদের দলে করে এখন আমিও আন্তর্জাতিক। আমার কোনো দেশ নেই, সীমানা নেই। পাঞ্জাবির সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। আচ্ছা খোকা, আমেরিকাকে নিজের দেশ ভাববো বলে আমি যুদ্ধ করলাম, বলুটা প্রাণ দিল। বুলু নেই না, বুলু নেই। বুলুকে গুলি লাগলো। ওকে বললো, সজল আমাকে তুলে ধর। আমি, সতু, নিমাই আমরা ওকে তুলে ধরলাম। বুলু বলল, সজল রে, দেখ দেখ কত সবুজ। মাস্টারমশাই কেমন আছেন? মানে বুলুর বাবা কেমন আছেন? ওনার মাথাটা ঠিক নেই রে। গেলেই বলে বস, বুলু আসবে। সজল, আমি একটু স্যারের সঙ্গে দেখা করবো, আমাকে একটু নিয়ে যাবি? আমার যেতে ভালো লাগে না। চল না, চল না, একবার যাই। যাবি? একটু বস, আমি কাপড়টা বলতে আসি। ছাত্র হবি না কেন রে? অঙ্কে না হয় ফেল করছি, তবে ইতিহাসে ভালো না রে বাপু। মোগল আমলের ইতিহাস না। স্যার, আমি ফারুক স্যার। আমি 3টা ফারুক চিনি, তার মধ্যে 2জন অঙ্কে ফেল। স্যার, আমি বুলুর বন্ধু ফারুক স্যার, আপনার ছাত্র। বুলুর বন্ধু তুই? বাহ, বেশ বেশ। ইতিহাস বই বুঝলি, এতে বুলুর নাম নেই তো, তাই খাইয়ে দিচ্ছি। খা স্যার। খা। স্যার, আমি সজল, সাজু। দাদা বুলুকে ডাকছি। বুলু, অবলু,
স্যার স্যার আমি বুলুকে এনে দেবো স্যার, আমি বুলুকে আপনার কাছে এনে দেবো। এনে দিবি? আচ্ছা, তুই কেমন আছিস? ভালো? ভালো আছি। কি করছিস? চাকরি না ব্যবসা? স্যার ও পাকিস্তানে থাকে, কলেজে পড়ায়। কিন্তু আমি যেতে চাই না, আমি যাব না। আই ডোন্ট ওয়ান্ট টু গো। Why don't you pay any heed to me? Because I am much more sensible than you are. Look, my son, this is the time for me to die and you to live. তাই বলে আমি পালিয়ে যাব? পালিয়ে যাওয়ার কথা হচ্ছে না। আমি বলছি দেশ ছেড়ে চলে যাওয়া তোমার জন্য এইটাই হাই টাইম। আচ্ছা, তোমার মতো একটা ব্রিলিয়ান্ট স্কলারকে কি দিতে পারবে এই দেশ? আর 10টা সাধারণ লোকের ছেলের সঙ্গে আমার ছেলে মিলেমিশে একটা সাধারণ জীবন বেছে নিতে আমি চাই না। আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতা? হ্যাঁ, স্বাধীনতা। স্বাধীনতা তোমার কাছে একটা সাধারণ জীবন মনে হতে পারে, একটা সাধারণ ঘটনা মনে হতে পারে, বাট নট টু মি। স্বাধীন হয়েছে দেশ 47, আবার কিসের স্বাধীনতা? আজকে 71-এ দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা গুন্ডামি, হুলিগানিজম। বাবা, তোমার সন্তানকে আর লজ্জা দিও না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব, আমি যাব, কিন্তু 7.5 কোটি মানুষের ন্যায্য দাবিকে তুমি গুন্ডামি বলো না। আরেকটা কথা, 47 তোমাকে স্বাধীন করেনি বাবা, করেছে গোলাম। চল খোকা, 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 চল খোকা, চল। এটা তোমার ভালো কন্যা ভাইয়া, সেই বেরোলে সকালে, আমরা সবাই তোমার জন্য বসে। ভালো আছিস খোকা? জি ভালো আছে। তোমার বাচ্চা কাচ্চারা? জি দোয়া। থাক 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 থাক। তো কিরে, তুই একা কেন? নাথ বউকে আনিসনি বুঝি? না। ও, আমার ভয়ে? হ্যাঁ, না রে, ভয়ের কিছু নেই। এ বয়সে কি আর, দেখ আমার কিন্তু খুব ইচ্ছে ছিল নাথ বউয়ের মুখটা দেখেই মরি। ইয়ে মানে ওকে যেন কেন। ভাইয়া, তোমার সাথে পরিচয় করে দিই, এই যে জুই আর কথা, ওরা মামার ছেলে মেয়ে, আর টুকুন খুড়ি ওরা মেঝো চাচার। ওই টুকুনটা যা চালাক না ভাইয়া। ফারুক, জি মা। বাসায় মিলাদ দিলাম, তোর আব্বা বললেন। শোন, তুই একটু বড় চাচার সঙ্গে দেখা করিস, তোর খুব অসুস্থ, একেবারে এখন তখন অবস্থা। তুই যদি গিয়ে একটু মিষ্টি দিয়ে সালাম করিস তাহলে ভীষণ খুশি হবে। বাবা কোথায় মা? তোর বাবা এই তো এতক্ষণ তো ছিলেন এখানটায়, উপরে বোধ হয়। ভাইয়া, কেকটা কেটে যাও। কতক্ষণ আর কেক সামনে নিয়ে বসে থাকবো? কিসের কেক? বাড়ি, তোমাকে খুঁজে পেলাম যে, তাই। মাকে আগে, তোর বাবাকে আগে। ঠিক।
বসো। আপনার শরীরটা ভালো যাচ্ছে না? না না, ঠিক আছে। আমার সঙ্গেকার অনেকেই তো নেই, অথচ আমি তো এখনো বেঁচে রয়েছি। আমার কথা থাক, তোমার কথা বলো। ও, শেষমেশ ওখানেই সেটেল করলে? ভালো, মন না চাইলে আসবে না। এখন আর আসা যায় না। কেন আসা যায় না? কেন আসা যায় না তুমি জানো না? আমি যা করেছিলাম তোমার ভালোর জন্যই তো। হ্যাঁ, ভালোর জন্যই করেছো। তুমি আমার জীবনটা বড় বেশি নিরাপদ করে দিয়েছিলে বাবা। সে যেটা প্লেনের টিকিট হাতে খুঁজে দিলে, ঠেলে তুলে দিলে প্লেনের ভেতরে আমি উঠলাম, তখন তুমি জানতে না যে জীবন পালিয়ে যায় সে আর ফেরে না। খুব ভালো করেছিলেন, নইলে যুদ্ধে গিয়ে বুলুর মতো বুকে গুলি খেয়ে আমিও চিৎকার করে বলতাম, সজল রে আমাকে উপরে তুলে ধর, আমি দেখবো সবুজ মাঠ দেখবো। আর যদি মরে না যেতাম তাহলে তো সজলের মতো কেরানি হতাম। কিন্তু তাও তো আমার জীবনে তোমরা থাকতে হাসি থাকতো। এখন আমার সম্বল শুধু বর্তমান, আমার কোনো অতীত নেই, অতীতে তোমরা নেই। কষ্ট পাও, আমার জন্য কষ্ট পাও। কষ্ট পাও এই জন্য যে আমি নেই, কিন্তু আমার কথা ভাবো তো। আচ্ছা আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করো, আমার দেশ কোনটা? করো, কোনটা আমার দেশ? এটা তো তোমাদের দেশ, আর ওটা ওদের, আমার বউ বাচ্চা। তাহলে আমার দেশ কোনটা? কোনটা আমার দেশ? যাবেই তো, যাক না গো। আমি যদি মা হয়ে পারি তাহলে তুমি পারবে না কেন? কিন্তু ওখানেও তো শান্তিতে নেই, শুধু ছেলে মেয়ের মায়ের মাটি কামড়ে পড়ে আছে। এখানে এলেও কি শান্তি পাবে? পাবে না। কেন পাবে না? কেন পাবে না বলো? কারণ আমি বা ফারুক আমরা কেউ যুদ্ধে যাইনি। আমার নিজেরই আমাকে মাঝে মাঝে পরবাসী মনে হয়। ও তো তখন যুবক ছিল, ও ও কি করে নিজেকে ক্ষমা করবে? ও তো বুলুর মতো অনেক উপরে উঠে যতদূর চোখ যায় দেখতে চায় সবুজ মাঠ। সেই গ্রামটা কোথায় জানো? সবুজ বিশাল মাঠ, তারপরেও মাঠ, মাঠের শেষে নদী, নদীর পাড়ে নারকেলের বন। সেই বন পেরোলেই গাঁ, গাঁয়ের নাম মিঠাপুকুর। মানুষগুলো কালো, তারা রোদে জলে ফসল ফলায়, রস তাতিয়ে গুড় করে খায়, পাটখড়ির বাসা বাঁধে,
নকশি পিঠার ছাঁচে, চালে দোলায় কুমড়ো লতা, উঠোনে পুঁই পাতা। খোকন, যাবে মিঠা পুকুর অনেক দূরের গায়ে? তোমায় আমি পাখা দেব, পাখি করে উড়িয়ে দেব। শালিক হয়ে দেখে এসো, কেন অমন সুখী ওরা ওই দূর শিমুল গায়ে। আমার জন্য তো কখনো একটা লাইনও খরচ করলে না। কি কবিতা শুনতে চাও? হ্যাঁ। এতদিন পর। নিজেরা করছো কেন? শুনতে ইচ্ছে হলো তাই বললাম। আগে তো কখনো হয়নি, তা কি কবিতা শোনাবো বলো? আমার জায়গায় আর কেউ হলে কোনটা শোনাতে? তোমার জায়গায় মানে? ধরো আমি নেই, আর কেউ, অন্য কোনো মানুষ, অন্য কোনো মুখ, হারিয়ে যাওয়া কোনো মানুষ। কি বলতে চাও স্পষ্ট করেই বলো না। ফারুকের জন্য কিছু তোলা নেই তোমার ভেতরে? না না, আমি তোমার সব পেয়েছি। তোমার স্মৃতি, ভালোবাসা, স্বপ্ন, সব। লাইটটা নিভিয়ে দাও, আমি ঘুমোবো। তুমি কি ঘুমাও হাসি, না তোমার ভেতরের কাউকে ঘুম পাড়িয়ে রাখো? সজল, কেন এই প্রসঙ্গটা তুলছো? আমি কি ওকে ডেকে এনেছিলাম, নাকি ওই জানতো যে আমি তোমার ঘর করছি? কেন এমন করছো সজল? ও এতদিন পর কি চায়? আমি তোমাকে জোর করে ওর কাছ থেকে কেড়ে নেইনি, ও তোমাকে একলা করে দিয়ে গেছে। আমি শুধু সব জানি, আমি জানি, শুধু তুমি জানতে চাও না। নিজেকেও কষ্ট দাও আর আমাকেও কষ্ট দাও। হ্যাঁ, একদিন সত্যি আমি ওকে ভালোবাসতাম, ওর সে যোগ্যতা ছিল। এখন ও সে যোগ্যতা হারিয়েছে। এখন ওকে না মনে রাখা যায়, না ভালোবাসা যায়। আমার না খুব ভয় হয়। আমি আর কিচ্ছু হারাতে চাই না। উপরে ওঠার সিঁড়ি পাইনি, জন্মে বাবা মাকে পাইনি, শ্রদ্ধা করবার মতো নিরেট কাউকে পাইনি, আঁকড়ে ধরার মতো কোনো বিশ্বাস আমার নেই। শুধু তুমি, সেই তোমার মধ্যে যদি কোথাও এক চুল ফাঁকি থাকে, তাহলে আমার খড়কুটোর মতো আঁকড়ে ধরা বিশ্বাস সেটুকু খোয়া যাবে।
তুই? হ্যাঁ আমি শকুন, নিদ্রাহীন। আমি ফারুক, নামহীন গোত্রহীন। হ্যাঁ, লাশের গন্ধ পাচ্ছিস না মুখে? শকুনের ঠোঁটে যা থাকে পাচ্ছিস না? ৭১ তুই আমাকে উঠতে দেখিসনি এই আকাশে, সবের শহর, তার উপরে আমি শকুন। তোর এখন ঘুমানো দরকার। তুই এক কাজ কর, তুই তুই এখানে শুয়ে পড়, আমি একটা কম্বল নিয়ে আসি। সজল, সজল, ওই কি যেন বলে, ওই যে স্টেন গান কারবাইন না কি যেন, তোর ওটা কোথায়? কি যা তা বলছিস? তুই তুই এখানে বসতো না না না, কোথায় কোথায় রেখেছিস তুই? ওটা জমা দিয়েছি। ইডিয়েট, জমা দিয়ে দিয়েছিস? তাহলে এখন এই বুকে গুলি চালাবে কে? এখন কি টয় পিস্তল চালাবে আমার বুকে? মুখে সবের গন্ধ। তুই আজ এই বুকে 7টা গুলি করবি, গুনে গুনে 7টা গুলি করবি, বড় বড় ফোকর হয়ে যাবে বুকে। একটা বুকে দিবি বাতাস, একটা দিবি শিমুল পলাশ, আরেকটা দিবি ঘাস, এক মুঠো। আচ্ছা, এখন কি ঘোর বসন্ত, তাহলে একটা কোকিলও দিস। আর যদি বাকি থাকে একটা ফোকর, তাহলে সেখানে দিস রবীন্দ্রনাথ। এই এই সজল, তুই জানিস না কে বেঈমান, কি ফেরার? যা ডাক তোর ছেলেকে, ও দেখে যাক দুটো ভিন্ন চেহারার মানুষকে, একজন মুক্তিযোদ্ধা আর একজন বেঈমান। একটা ছেলে তার বন্ধুদের যুদ্ধে পাঠিয়ে দিয়ে পালিয়ে গেল পেছন থেকে। একবারও ভাবলো না তার দেশের কথা, একবারও ভাবলো না তার বন্ধুদের কথা, একবারও ভাবলো না তোর ভালোবাসার কথা। একটি মেয়ে সূর্য ওঠা দেখবে বলে আমার হাত ধরে হাঁটতে চেয়েছিল পুরো একটি রাত। এই যে হাসি, আমি তোমাকে সূর্য ওঠা দেখাতে চেয়েছিলাম, কিন্তু সজল ওই আকাশ থেকে লাল সূর্যটা টেনে এনে গেঁথে দিয়েছে তোমার সবুজ আঁচলে। সজল তোমাকে একটা পতাকা উপহার দিয়েছে, আমি পারিনি। আমি কারো মায়া চাই না, আমি কারো ক্ষমা চাই না, আমার কোনো প্রার্থনা নেই, আমার কোনো স্বদেশ নেই। আমি কে? এই ফারুক, তুই কে? তোর মাটি কোনটা? আমি পাখি, শীতে এখানে, গ্রীষ্মে অন্যখানে, বর্ষায় আরো দূরে, কত দূরে। এই সজল, গুলি কর বুকে, 7টা গুলি কর আমার বুকে। তারপর তোদের যা আছে তাই ভরে দিস ফোকর গুলিতে। তারপর আমি শুয়ে পড়ব মাটিতে। একটা কম্বল এনে দেবে? আমি আজ ওর সাথে ঘুমাবো।
কাঁদাতে এসো না কখনো। তোর বিয়ের সময় খবর দিস, একটা লাল কাতান পাঠাবো। ওখানে খুব সুন্দর কাতান হয়, সোনার কাজ করা থাকে ঝলমলে। হ্যাঁ, বৌমাকে এই মটর মালাটা দিস। আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, বড্ড পরমন্ত। আর তুই মাঝে মাঝে ছুঁয়ে দেখিস, আমার গায়ের সঙ্গে থাকতে থাকতে আমারই গায়ের গন্ধ হয়ে গেছে। সজল এলো না? ওকে বলো শিকড় এখানে, আজ হোক কাল হোক ওকে ফিরে আসতেই হবে। আবার যদি কখনো আসি, একটা পালক রেখে যাও, রুদ্র মাখা পালক। আমি সেই পালকের কলমে চিঠি দেব তোমাকে। সেই চিঠিতে থাকবে বুলুর কথা, সজলের কথা, আমার আর তোমার। বুলু দেশময় বুনে গেছে সবুজ ঘাস, চড়ুই মহা খুশি, খুঁটে নিয়ে যায় তৃণ বাসা বাঁধে। সজল ভালোবাসে আঁকা বাঁকা নদী, নক্ষত্রের আলো। আমি ভালোবাসি ঘাসের গন্ধে আতর হাওয়া চৈতালি। তুমি কি ভালোবাসো পাখি? রূপালী মাছ, মাটির গন্ধ, চাঁদের হাসি। বুনো হাঁস, বলো কি ভালোবাসো? শুধু ওই আকাশের বাসা। পালকের কলমে লিখে দিও সব, আমিও ঠিকানা দেব মাটির শিশিরের